হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অ্যাট পিটি ফিশিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে এক নতুন ভিডিও নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন একটা নৌকো তৈরি হচ্ছে। আর এই নৌকোটা শুধু নৌকো না, এটা হচ্ছে জেলেদের স্বপ্ন, জেলেদের আশা। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখনই জেলেদের, এটা হচ্ছে সমুদ্রে জেলেদের এক নতুন সাথী তৈরি হচ্ছে। শুধু সাথী না, জেলেদের স্বপ্ন। দেখা যাক এই নৌকোটা কিভাবে তৈরি করছে। আসুন আমার সাথে। ইউটিউব করে বুঝলা, ভিডিও করবে, কিছু করবে। এই হচ্ছে প্রথম ধাপ, নৌকার কাঠামো। হ্যাঁ, নৌকার প্রতিটি স্ক্রু আর প্রত্যেকটা কাঠ, এটা এর পিছনে যে তাদের আশা আর স্বপ্ন রয়েছে। আর এটা শক্তিশালী কাঠ আর দক্ষ মিস্ত্রির দ্বারা নৌকার শারীরিক রূপ তৈরি হচ্ছে। এই যে মিস্ত্রিরা কাঠটা খুব যত্ন সহকারে লাগাচ্ছে। দেখুন, খুবই সুন্দরভাবে মাপজোক নিয়ে, যাতে একটু এদিক এদিক না হয়। তো মনে হচ্ছে মাপটা ঠিক হলো না, তাই মাপটা ঠিক করার জন্য আর একটু কেটে নিচ্ছে। দেখুন, খুব সুন্দরভাবে কাটছে মাপজোক করে, যাতে ওখানে মেকআপ করা যায়। যেখানে গেছি সেখানে মাপো, বাটালে দাও, বাটালে দাও, তারে কাটাই আরো ভালো হবে। আচ্ছা ভাই, এই যে নৌকোটা তৈরি হচ্ছে বা করছে, এটা কতদিন সময় লাগবে এই নৌকোটা তৈরি করতে? এটা যেমন এখানে আমরা অনেকজন মিস্ত্রি কাজ করছি, তো এটা তৈরি হতে ম্যাক্সিমাম 10-20 দিন মতন লাগতে পারে। আর অনেকটাই প্রায় কাজ হয়ে গেছে, আর 10-20 মতন লাগতে পারে। ও আচ্ছা আচ্ছা। আর এটা তাহলে 10-20 দিন লাগবে, তাই তো? আর এটা তাহলে শুরু হয়েছিল মানে কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে বলতে আমাদের প্রায় 1-1.5 মাস আগে থেকে কাজ চলছে। ও আচ্ছা আচ্ছা, মানে জিনিসপত্র দেয়নি সেসব কাজ। ও আচ্ছা আচ্ছা, তো 1-1.5 মাস আগে থেকে কাজ চলছে, মনে হচ্ছে একটু ধীরে ধীরে কাজটা হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে, যেহেতু মানে ধীরে ধীরে হবে। 1-1.5 মাস লাগছে, মানে বুঝতে পারছি 1-1.5 মাস আগে থেকে হয়েছে কাজটা। তো সেই হিসাবে তো আচ্ছা দাদা ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এখানে যে তক্তাগুলো কেটে দেওয়া, যে ফাঁকা রাখা, যেটা কিসের জন্য? আচ্ছা, এটা হচ্ছে জাল রাখার জন্য, আমাদের জাল রাখার জন্য কলেস্টার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বলছি বড় ভাই, এটা এখানে হচ্ছে জাল রাখবে, বুঝতে পারছেন? এই যে সামনে যে ফ্রন্টটা আছে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে জাল রাখবে। মানে জাল যে সমুদ্র বা নদীতে যেই জালগুলো মারা হয় আপনারা দেখেন ভিডিওতে, তো সেই জালগুলো এখানে রাখা হবে, তাই তো? আর এই দ্বিতীয়টা হচ্ছে আমাদের বরফের কলেস্টার, বরফ রাখা হয় এখানে। ও আচ্ছা আচ্ছা। এবার সব থেকে মেইন জিনিস, মানে বুঝতে পারছেন তো, যেখানে বরফ রাখা হয়, কেন মাছ যদি ধরা হয়, ধরার পরে যে বরফটা না দিলে মাছটা কিন্তু ভালো থাকবে না। তো সেই হিসাবে এইটা হচ্ছে বরফের জায়গা, মানে এখানে বরফ রাখা হয়, তাই তো? হ্যাঁ, বরফ না দিলে তো মাছ খারাপই থাকবে, ভালো হবে না। তো সেই হিসাবে দামও পাওয়া যাবে না। তো আরো এদিকে আসুন, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে আসুন ক্যামেরাম্যান, আর বড় ভাই এদিকে আসুন। আর এটা 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 কিসের জন্য? এটা হচ্ছে আমাদের মাছ, যে মাছগুলো ধরি সেই মাছগুলো রাখার জন্য। ক্যামেরাম্যান এদিকে দেখেন, এই যে মাছ ধরে যে এখানে রাখার জন্য, তাই তো? মানে স্টোর, হ্যাঁ, মাছের স্টোর। ও আচ্ছা আচ্ছা, এটা এদিকে দেখেন ক্যামেরাম্যান, এটা হচ্ছে মাছের স্টোর, বুঝতে পারছেন তো? এখানে মাছ রাখা হবে, মানে মাছটাকে সংরক্ষণ করে ভালোভাবে রাখা হবে, যাতে ভালোভাবে রাখা হয়। সেই হিসেবে ভালোভাবে রাখলে দামটাও ভালোভাবে পাবে। আর মাছের যদি যত্ন থাকে, সেই মাছটা ভালোভাবে অবশ্যই দাম পাওয়া যায়, টাটকা থাকে, পাইকাররাও খুশি হয়, যেহেতু মাছটা যখন ভালো পাওয়া যায়, ভালো দাম যায়। আর এবার সব থেকে মেইন জিনিস, এই দেখুন সামনের ফোনটা দেখুন, একটু ক্যামেরাম্যান দেখান। এই যে সামনের ফোনটা, এটা কিসের?
এই সামনের ফ্রন্টটা হচ্ছে এখানটায় উপরে কেবিন করা হবে আমাদের, ও আচ্ছা, আর আচ্ছা। নিচে পুরোটা তক্তা পাতা থাকে যাতে ইঞ্জিনটার কোনো সমস্যা হলে ভিতরে ঢুকে ইঞ্জিনটা ও একদম রাইট রাইট। দেখুন সারাদিন কাজের পরে জেলেরা যে বিশ্রাম করবে সেটা যে বিশ্রামাগার, মানে এখানে মেশিনও থাকবে, তার সাথে সাথে যে ঘরটা কেবিন ঘর, যে সারাদিন ওনারা কাজ করার পরে বিশ্রাম করবে, সেই বিশ্রামের জায়গাটা এখানে তৈরি করবে, তৈরি হবে, এখনো তৈরি হয়নি। হ্যাঁ, আর ওই যে সামনের ফ্রন্টটা ওটা সামনের এই ফ্রন্টটা হচ্ছে মানে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো, জল, তারপরে খাবার দাবার এখানে ও আচ্ছা 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 আচ্ছা, মানে প্রয়োজনীয় সবকিছু, জল টল, রান্নারও সবকিছু। ও আচ্ছা, রান্নাও করা হবে এখানে কি? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পেলেন তো, এই নৌকার সমস্ত কিছু আপনাদের দেখালাম। তো এই লাস্ট এই যে ফ্রন্টটা, এখানে তো খাবার দাবার সবকিছু প্রয়োজনীয়, যে তারা কাজ করবেন, কাজ করে যে সময় মতো যে খাওয়া দাওয়া করবে সেই জিনিসপত্রগুলো এখানে রাখা হবে বা রান্না বান্না করা হবে। তো এই হচ্ছে এই যে নতুন নৌকাটার যেটা কাঠামো তৈরি হলো, এটা হচ্ছে এই এর একটা কাঠামো, মানে এখনো ভালোভাবে তৈরি হয়নি। সমুদ্র জেলেদের প্রথম হচ্ছে যে ওনারা যেই বাড়িতে থাকেন সেটা হচ্ছে প্রথম বাড়ি, আর এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, মনে হচ্ছে দ্বিতীয় বাড়ি তৈরি হচ্ছে, জেলেদের স্বপ্ন তৈরি হচ্ছে। এটা শুধু জেলেদের স্বপ্ন না, জেলেদের আশা, জেলেদের প্রত্যাশা। এখানেই জেলেদের এই মানে বোট বা এই ছোট নৌকো নিয়ে, ট্রলার নিয়ে জেলেদের সমস্ত কিছু আশা থাকে। তো সেই হিসাবে এটা একটা জেলেদের আশা তৈরি হচ্ছে। হ্যাঁ, আশা। তো এই আশা অনেক সময় ভঙ্গ হয়ে যায়, সমুদ্রের মাঝে গিয়ে যখন বিপদে পড়ে যায় আশা, তখন ওনাদের অনেক ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে জেলেদের সবকিছু লুকিয়ে আছে, আশা, নিরাশা, সফলতা, সবকিছু এর মধ্যে লুকিয়ে আছে। তো ছোট ভাইকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, আমার সাথে সময় দেওয়ার জন্য। তৈরি হচ্ছে, এটা শুধু কেবিন না, এটা হচ্ছে জেলেরা এখানেই তাদের সমুদ্রের মাঝে তারা কাজের পরে সারাদিন এখানেই বিশ্রাম নেবে, এখানেই খাওয়া দাওয়া করবে। আর কেবিনটা এমন ভাবে তৈরি করা আছে, দেখুন প্রত্যেকটা নাট এমন ভাবে মজবুত করে রাখা, মানে বানানো আছে, যাতে এর মধ্যে কোনো বৃষ্টি, ঝড় বাতাসের সময় এরা খুব মানে ভালোভাবে থাকতে পারে, কোনো রকম অসুবিধা না হয়। কেন সারাদিন কাজের পরে যদি অসুবিধা হয়, ভিতরে যদি জল পড়ে বা কোনো রকম অসুবিধা, তাহলে সারাদিনের যে খাটুনি তাদের সমস্যা, সেটাই তাদের অসুবিধা হয়ে পড়বে। আর এটা হচ্ছে এখানে যে হাতুড়ির আওয়াজ, এখন যে হাতুড়ির আওয়াজ হচ্ছে, কাজের আওয়াজ হচ্ছে, কদিন পরে এটা সমুদ্রে যাবে, তখনই হবে গল্প, হাসি আর বিশ্রামের মুহূর্ত। এখন যে হাতুড়ি আওয়াজে, বিভিন্ন কাজকর্মের আওয়াজ, এটা যখন সমুদ্রের দিকে রওনা দেবে, তখনই ওনাদের হাসি, গল্প আর বিশ্রামের মুহূর্ত হবে কেবিনের ভেতরে। না, এটা এত সুন্দরভাবে মজবুত করে বানানো হচ্ছে, এটা কোনো রকম সমুদ্রের মধ্যে অসুবিধা না হয়। আর সমুদ্রের মধ্যে এটা হচ্ছে ওনাদের ঘর, ছোট্ট ঘর, তাই খুব মজবুত করে বানানো হচ্ছে। প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে ওনারা যাবে, জেলেরা একটু কাজকর্ম করে সারাদিন বিশ্রাম করবে।